পরাগ, মা। তুই কি বিজি? না, বলো। তুই কি আমার জন্য একটা কাজ করবি? কাজল না বাসায় থাকতে থাকতে খুব বোর হয়ে গেছে বাবা। ওকে একটু বাড়ি থেকে ঘুরে নিয়ে আয়, মনটা ভালো হবে। আমার শরীরটা ভালো লাগছে না, একটু রেস্ট করতে চাই। তুই কি যাবি? Sure. আমি তাহলে বলি ওকে রেডি হয়ে যেতে, তুই রেডি হলে চলেন। ও, আমি কিনতে পারিনি না, আসলে এভাবে বের হয়েছে, কেউ যদি দেখে ফেলে ঝামেলা হয়ে যাবে। আমাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন? তুই এই বাড়িতে কেন এসেছিস? লজ্জা করলো না এই বাড়িতে আসতে? এই বাড়ির মেয়েরা কখনো পালিয়ে যায় না। ছি! ও, এখন আবার ছেলে নিয়ে এসেছিস বাসায় ঢোকানোর জন্য? এক্সকিউজ মি, প্লিজ আপনি একটু বুঝে কথা বলুন। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চলে যা। চাচি, আমি থাকতে আসিনি, এই বাড়িটা আমার। আমার বাবা আমার নামে এই বাড়িটা লিখে গেছে। তোমরা এখানে আছো সেটার একমাত্র কারণ হলো তোমরা আমার পরিবার। পরিবারের কাজকর্ম, পরিবারের ব্যবহার যদি এরকম হয়, সেই পরিবারকে 1 মিনিটের মধ্যে বাড়ি ছাড়া করতে কিন্তু আমার সময় লাগবে না। আমি আমার কিছু জিনিস নিতে আসছি। কি ব্যাপার, এত রাতে জেগে আছেন? আপনি তো এত রাত জাগেন না। আমি আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। একটা গল্প শুনবেন? আমি একজন মানুষকে খুব ভালোবাসি। তাকে প্রথম দেখেছিলাম বাস স্ট্যান্ডে, বোরখা পরে একটা মেয়ে বাসের জন্য অপেক্ষা করছে। আসলে আমি তাকে পুরোপুরি ভাবে দেখিনি, জাস্ট চোখ দুটো দেখা যাচ্ছিল। হঠাৎ করে একদিন ওই মানুষটা বোরখা ছাড়াই আমার সামনে চলে আসছে। ভাগ্যের পরিহাস দেখেন, শুধু চোখ দেখে যে মানুষটাকে এত ভালোবেসে ফেলেছি, পুরো চেহারা দেখে ওই মানুষটাকে আমি চিনতে পারি না। আপনি এত ভাবছেন আপনাকে সব কথা কেন বলছি, তাই না? কারণ আছে, ওই মানুষটাকে আপনি চেনেন। আমার ভালোবাসার মানুষ আপনি। আজকে জানতে পেরেছি এই মানুষটাই আপনি। বা এতদিন আমি আপনার জন্য যা যা করেছি কোনোটাই জেনে করিনি, পুরোটাই কাকতালীয় ভাবে করেছি। আর এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাইও না। আসলে মানসিক ভাবে আমি ওই জায়গাটাতেই নাই, কিন্তু আপনাকে আমি ভীষণ